তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন এই পৃথিবীতে মানতে হবে, কথা ঠিক কিনা? মৃত্যুর পরে কোরআন মানার কোন সুযোগ? এই কোরআন মানতে হবে কোথায়? দুনিয়ায়। বলেন কোথায়? দুনিয়ায়। তে দুনিয়ায় যখন মানতে হবে তাহলে প্রত্যেক মানুষের এই কোরআন পড়ে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন মাদ্রাসার ছাত্ররা পড়ে, হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সামান্য সিলেবাস বেছে বেছে পড়ায়। যারা এই পৃথিবীতে আছি আমরা, বর্তমানে বাংলাদেশে দশক থেকে 66 বছর পর্যন্ত যত মানুষ আছে এই বাংলাদেশে, তারই ভেতরে 7.5 কোটি মানুষ, আমার 3টা গ্রামের সার্ভে আমি দেখেছি, 7.5 কোটি মানুষ দশক থেকে 66 বছর, 7.5 কোটি মানুষ জীবনে কোরআন হাত দেয় না, পড়া তো দূরের কথা, তারপরে বাংলাদেশে যারা বাস চালায়, ট্রাক চালায়, পিকআপ চালায়, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, এরা শতকরা 3 জন খালি কোরআন পড়তে পারে, কিন্তু অর্থ জীবনে পড়েনি, আর বাদ বাকি কেউ কোরআনও পড়ে। যারা চুক্তি কাম করে, 10-12 জন মিলে পার্টি হয়, দল হয়, এরাও কোরআন পড়ে। তরকারির দোকান করে, তরকারি আনতে আর বেচতে চলে যাবে, কোরআন পড়ার টাইম নেই। এরপরে যারা ইমামতি করি আমরা, ওই যে 20 বছর আগে পড়েছি, ওটাই খালি এই জুম্মাতে এক বক্তৃতা, ওই জুম্মাতে আরেক বক্তৃতা, পরের জুম্মাতে আরেকটা পাল্টা বক্তৃতা। কোরআন শরীফে 7 দিন পড়ে ওই মুক্তাদি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যে একটা ভালো মতো কোরআনের দাস দেওয়া, তাও আমরা দিতে পারি না। আবার বাংলাদেশে কয়েক কোটি ইমানদার আছে, তারা রেগুলার কোরআন পড়ে, তার ভিতর দেখবেন শতকরা 5 জন অর্থ পড়ে। কোরআনের হাফেজ আছে বাংলাদেশে অনেক, যা দেখে অর্থ পড়ে না, খালি মুখস্থি করে সমানে খালি কিতাব পড়ছে, এটা পড়ছে, ওটা পড়ছে, মুয়াজ্জিন করছে, কোরআনের অর্থ পড়ে না, কথা ঠিক কিনা? এরপরে আবার তাবলীগের লোক আছে বাংলাদেশে কমপক্ষে 1 কোটি 4 লাখ, এরা কোরআন পড়ে না, এরা খালি ওই ফাজাইলে আমল, ফাজাইলে তাবলীগ, তারপরে বিভিন্ন কিতাব আছে এগুলো পড়ে, কিন্তু কোরআন তো হাতই দেয় না। ওর ক্ষেত্রে আমির যদি কোরআনের কথা কবার থাকে, তখন ওই লোক, সাধারণ লোক কয়, তাবলীগের দিলে সমর্থক, তারা কয়, হ্যাঁ তুমি কোরআন থেকে কথা কয়, তুমি কি বল, হ্যাঁ কথা বল, আরে কথা বলবারে আপনারা কি হতে গিয়ে ব্যারাম না ধরলে তো চিকিৎসা করা যাবে না, কথা ঠিক কিনা? ডাক্তার কাছে গেলে চিকিৎসা করার আগে কয় তোমার কি হতে কও, যদি লোকটা কভার না পারে তাহলে কয় রক্ত, পেশাব, পায়খানা, ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান যা আছে তুমি পরীক্ষা করে রিপোর্ট নিয়ে আসো, দেখি তোমার মধ্যে কি কি ব্যারাম, তাও কথা কয় না পারি কি। আপনি যদি আমার ভূমিকা বুঝতে না পারেন, জিন্দেগিতে কোরআন বুঝতে পারবেন। ডাক্তার পরীক্ষা ছাড়া ওষুধ লেখে না, আর আমার বক্তা ব্যারামের নামই কভার করি না। এগুলো কোন ব্যারামের কথা আমি বলছি। তারপরে শোনেন, স্বাধীন হয় কয় বছর হচ্ছে? 52 পার হয়ে গেছে। এই যে 52 বছরে 52 মাস তারাবি হয়নি ভাই। এইবার যে 53 বছরে 53টা তারাবি, প্রতি বছরে 1 মাস তারাবির জামাতে যারা হাজির হয় মোটামুটি 14 আনা লোক 5 ওয়াক্ত নামাজি, কথা ঠিক কিনা? আর 2 আনা লোক রোজার মধ্যে নামাজ হয়, এরা রমজানে লিসালিছে। বিরাট জনগোষ্ঠী, পীরের, জাকের, তবলীগের, মোবাল্লেগ, তার ইসলামী দল, চরমনায়, জাকের পার্টি, তারপর বিভিন্ন হাজি তরিকার লোকেরা রেগুলার তারাবি হাজির হয়। আমি 25 বছর তারাবি পড়াছি। আমি সার্ভে করে দেখেছি যে একটা করে মাসে খতম তারাবি হয় কিছু মসজিদে, সূরা তারাবি হয় বেশি মসজিদে। কোন ইমাম
এক মাসের মধ্যে 10টা আয়াতের মানেও তারাবির মুসল্লি শুনে না। এই কথা শুনে যদি আমরা শুনেবার লাগে মুসল্লিরাই কয় হুজুর তাড়াতাড়ি শুরু করেন কে ভাই কি তাই না, তাড়াতাড়ি শুরু করেন। আবার যদি ইমামেরা ধীরে ধীরে তারাবি পড়ে পেছন থেকে গলা খাকার দেয় হুজুর এনে জোরে কর। তার বিরাট একটা জনগোষ্ঠী তারা 1 মাস ধরে তারাবি পড়ে, কোরআনের অর্থ বোঝে না। ইভেন যারা নামাজ পড়ে এদের ভিতরে শতকরা 85% লোক সূরা ফাতিহার 60টা আয়াত তার মানেও জানে না। কোরআন তো পড়ার জানার কথা দূরে, তাহলে পুরো জাতি আজকে কোরআন থেকে আমরা অনেক দূরে। বাংলাদেশে এখন বর্তমান হচ্ছে কি যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় এরা হচ্ছে দোষী, আর যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় না এরা হচ্ছে তুলসী। এই যতগুলা ব্যাধির কথা বললাম এর কি চিকিৎসা কোরআনে আছে না নাই? যখন আছে না নাই, আমরা যারা ঈমান এনেছি তাদেরকে আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো মুহাম্মদ। গারে হিরায় যখন কোরআন নাযিল হলো প্রথম সূরাটাই হলো পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পড়তে বলেছেন, রাসূলকে পড়তে বলেছেন, মানে কি আমাদের উপর ওই কোরআন নাযিল হয়েছে, তাহলে কোরআনও আমাদেরকে পড়তে হবে। কোন পড়তে হবে কিনা? কয়জন পড়ে? কি পড়লে হবে না, আল্লাহর পড়া হলো কি? আল্লাহ যদি পড়তে বলেন, আল্লাহর এই কথার ভিতরে কয়েকটি অর্থ আছে। আল্লাহ পড়তে বলেছেন মানে কি? আল্লাহ বলেছেন তোমরা পড়ো, অর্থ জানো, বোঝো, মানো, নিজে মানো এবং অপরকে মানার চেষ্টা করো। এর নাম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার রাসূল এই আয়াতকে এত শক্তিশালী করেছেন একটা হাদিস দিয়ে। আল্লাহর নবী বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নরনারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান প্রত্যেক নরনারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। কথা কোন নাকি আপনারা? আল্লাহ বললেন পড়ো, রাসূল বললেন কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান কোরআন কিয়ামত পর্যন্ত যদি তেলাওয়াত করে একটা জ্ঞান অর্জন হবে না যদি সে অর্থ না পড়ে। কি অর্থ বললো না? ওই কোরআন পড়ে পড়ে 1 মাসের মধ্যে 14টা খতম দিছে, আর 4000 খতম দিল ওই ইসলাম কায়েমের বিরোধিতা করতে বাধ্য। আমার দেশের মিম্বর থেকে শুরু করে, আমার দেশের মিম্বর থেকে শুরু করে কোরআন তেলাওয়াত করবেন নফল ইবাদত। আফদালুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন। সবচেয়ে নফল ইবাদত, উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। কিন্তু রাসূল বলছেন কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আমার দেশে যদি মিম্বর থেকে উপর পর্যায়ে নেতৃস্থানীয় লোকেরা যদি যারা সমাজ চালায় যদি কোরআন বুঝে পড়তো, জ্ঞান অর্জন করত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে চুরি চলতো না, জেনা চলতো না, আমার দেশে মসজিদে জুতা চুরি হতো না। যেহেতু এইগুলি হয় বোঝা যাচ্ছে ওই নেতারা কোরআন পড়ে না। যারা সমাজ চালায় তাদেরকে কোরআন পড়তে হবে। অথচ আমরা মনে করতেছি সারা বছর কিচ্ছু নেই, বক্তৃতা করো, বাপ মা জান্নাতি। আমার ভাইরা, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান যদি কেউ অর্জন না করে তাদের নামায়ে আমলে কবিরা গুনাহ লেখা হয়। ফরজ তরক করলি কবিরা গুনাহ। আমরা যদি কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ মনে করতাম তাহলে ঘরে ঘরে
কোরআন প্রেমিক, কোরআনের জ্ঞানে জ্ঞানবান লোক তৈরি হতে পারে বলতে কি না? কোরআন বুঝি না বিধায় আজকে সমাজের এই দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, যদি তোমরা ফামান তাবিয়া ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্না মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আমার আল্লাহ কোরআনে বলছেন, যদি তোমাদের ভেতরে কেউ কোরআন অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআনের কথা অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, তারা কিয়ামতের বিচারের পর জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। আজকে আমাদের সমাজে কোরআন মানি না, মানব না, এই কথা বলা হয় না, কিন্তু দেখা যায় কোরআনে সুদ হারাম, নির্দ্বিধায় সুদ দেওয়া হয় না হয়, কথা ঠিক কিনা? কোরআন মানব না, বিশ্বাস করি না, বলা লাগে না, কিন্তু দেখা যায় জানা হারাম, অথচ সমাজে জানা চলে। কথা বল, কোরআন মানি না, মানব না, কথা বলার সুযোগ নাই। দেখা যায় সমাজে বেপরদা চলে, ঘুষ চলে, অন্যায় অবিচার চলে। তাহলে বোঝা যায় যত অন্যায় চলছে এইগুলি দ্বিধায় চলে। বুঝতে হবে কোরআন আমরা মানি না। কোরআনের মাত্র দুইটা কথা বাংলাদেশে চালু আছে। এক নাম্বার হলো, প্রত্যেক মানুষের ভিতরে যারা ইমানদারের ঘরে জন্ম নিয়েছি, আমাদের বয়স যখন 7 বছর হয়েছিল, তখন আমাদেরকে কোরআনের একটা হুকুম দিয়া খাতনা করানো হয়েছিল। এই খাতনা করলেই আমরা মনে করি আমরা মুসলমান হয়ে গেলাম, কিন্তু খাতনা করায় মুসলমান হওয়ার কোনো দলিল নাই, বরঞ্চ এটার সুন্নাত। এই সুন্নাত আমল করলে মুসলমান হওয়া যায় না। আমার আল্লাহ কোরআনুল কারীম বলছেন, ইমানদারকে ডাক দে, ইমানদারেরা তোমরা মুসলমান না হইয়া মরিও না। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার ইমানদারেরা আল্লাহকে ভয় করো। ভয়টা হবে পরিপূর্ণ, 100%। শুনো না, ভয় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত বিধিবিধান দিয়েছেন এইগুলি 100% আমাদেরকে মানতে হবে। এই মানার থেকে যারা বিরত থাকবে তারা কখনোই শোনো না, আমরা ভয় করি না। আল্লাহ কোরআনে বলছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। দুনিয়ার মানুষ, তোমরা কিতাবের কিছুকে করবে বিশ্বাস, কিছুকে করবে অবিশ্বাস। এটাই যদি তোমাদের হালত হয়ে যায়, তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি পতিত হতে হবে। আজকের এই সমাজে আমরা কোরআনের পরিপূর্ণ কথা মানতে পারছি, যখন পারছি, তাহলে আমরা কিছু বাদ দিলাম, কিছু মানলাম, আমরা পরিপূর্ণ আল্লাহর গোলাম হতে পারলাম না। আল্লাহ বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, পরিপূর্ণরূপে আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, খবরদার প্রাণ দিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমান,
মুসলিম। আমার ভাইরা, ইন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এর অর্থ হলো যতক্ষণ তোমরা মুসলমান হতে না পারবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে এখানে খাতনা করলে মুসলমান হওয়া যায় না, বরঞ্চ মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। ধরে বলে ঠিক কিনা? সমাজে যখন ইসলাম মানার লোক থাকবে তখন বাংলাদেশে মুসলমান পাওয়া যাবে। কথা ঠিক কিনা? আমার দেশে ইসলাম না মানে মুসলমান, ইসলাম না মানে মুসলমান। কেউ যদি ল নিয়ে পড়ে তাহলে সে উকিল, কেউ যদি ফাঁকা নিয়ে পড়ে সে মুফতি, কেউ যদি চিকিৎসা বিদ্যা নিয়ে পড়ে সে ডাক্তার। কথা ঠিক কিনা? তাহলে আপনি কেন জিজ্ঞাসা করলেন না এতদিন কাউকে যে হুজুর মুসলমান হওয়ার কি বুদ্ধি? এক কথায় উত্তর, ইসলাম মানলে সে মুসলমান। আল্লাহু আকবার। এখন ইসলাম কি? ইসলাম শব্দের অর্থ কি বলেন তো? ইসলাম শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানে শান্তি নয়, এটা ব্রিটিশ গভর্নমেন্ট বলে গেছে যে ইসলাম শান্তি। ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার না। ইসলাম যদি মানি তাহলে আমার দেশে চুরি হতে পারবে না। বলে বল ঠিক কিনা? ইসলাম যদি মানি আমার দেশে জানা হবে না, আমার দেশে অন্যায় অবিচার হবে না, ধর্ষণ হবে না, চুরি ছিনতাই হবে না। আজকে দুঃখের বিষয়, ইসলাম মানে দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, জিগিরাজকার, রমজানের রোজা এইগুলি মনে করেছে ইসলাম। নো, ইসলামের ধর্ম ব্যবস্থা এইগুলি, কিন্তু ইসলাম হলো মানুষের সমাজে নিরাপত্তা দিবে। দুনিয়াতে মানুষের সমাজে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা আইনকে এমন ভাবে জরুরি করেছেন। আমার আল্লাহ বলেছেন সমাজে যদি শান্তি পেতে চাও তোমরা চুরি বন্ধ করবা আর জিনা বন্ধ করবা। চুরি বন্ধ করার কোন আইন আছে বাংলাদেশে? কোন আছে? অথচ আল্লাহ বলছেন 5 মিনিটও লাগবে না চুরি বন্ধ হতে। 5 মিনিটও লাগবে না চুরি বন্ধ হতে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাতটা কেটে দাও। 1 নম্বর গ্যারান্টি হলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন পুরুষ নারী যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন আমার আইন দেয়া রাষ্ট্র শক্তি যদি চোরের হাত কাটার আইন কায়েম করে, ইভেন যারা চুরি করবে তাদের হাত কাটার দৃশ্য যদি বাংলার বাইতুল মোকাররমের উত্তর গেটে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য বিটিভির মাধ্যমে, এনটিভির মাধ্যমে 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একটা স্যান্ডেল চুরি হতো না। আপনার অসুবিধা কি? আপনি নামাজ পড়েন, রোজা করেন, ভালো, তে হাত কাটার আইনটা আপনি চাচ্ছেন না কেন? আপনি তাহাজ্জুদ করে শুয়ে আছেন, চোর এসে গরু বলতে বার করলে চলে যাচ্ছে, তখন কইতে আল্লাহ 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 নিয়ে গেছে। কথা কয়, আমি বুঝতে পারি না যে চুরি বন্ধ হলে আপনার কি সমস্যা। আপনি নামাজ কায়েম চান, রোজা কায়েম চান, যাকাত কায়েম চান, দাড়ি কায়েম চান, টুপি কায়েম চান, ওযু কায়েম চান, হজ কায়েম চান, সব চান, আপনি তো হাত কাটার চোরের আইন কায়েম কেন চান না? ক্ষতি কি? চোরের হাত কাটলে আওয়ামী লীগের কি অসুবিধা আছে? বিএনপি, জামাতে, চরমনার, কোন পীরের কুতুব লীগের গরু বাইরে থাকবে, সারা রাত থাকবি, মাছি পড়বে না গাও। হুন্ডা ওটি থুবেন, বাড়ি চলে গেছেন মনে বলে হুন্ডা ওটি 7 দিন থাকবি। আজকে এইবার বাংলাদেশে আমার বগুড়া জেলার শিবগঞ্জ থানা আলাদিপুর মাহফিলে বক্তৃতা করেছে, দ্বিতীয় বক্তা আমি চেম্বারে আছি। এক মানুষ হুন্ডা প্যান্ডেলের উপর রেখে সবার মধ্যে বসছে, আধা ঘন্টা পর দেখা দেখে হুন্ডা
শিবগঞ্জের মোকামতলার খেউরিপাড়া এক মসজিদে দিনের বেলা নামাজ পড়ে জন্য মসজিদের বাইরে ডিসকভার নতুন গাড়ি মসজিদের মধ্যে নামাজ পড়ছে, জোহরের সুন্নত না পড়তি হুন্ডা চলে গেছে গোবিন্দগঞ্জ পার। যারা চোরের আইন কায়েম করতে চান না, মুখ খারাপ করে মন বেজার করে বসে আছেন, আপনি কি খবর চান? বাংলাদেশের সব মানুষ যদি তাহাজ্জুদ গুজার হয়, পীরের জাকির হয়, আলিম হয়, ভক্ত হয়, বাংলার জমিন থেকে চুরি বন্ধ হতে পারে না। নামাজ পড়লেও সমাজে শান্তি কায়েম হবে না, চুরি বন্ধ হলে মানুষ নির্দ্বিধায় শুয়ে থাকবে। এটা কার কথা? চুরি বন্ধের আইনের কথা বলি, হুজুর তুমি রাজনীতি করিচ্ছা, চুরি বন্ধ না হয় না হয় হোক, চুরি হোক, আবার রাত্রের বিট দেওয়া লাগবে। কয়েক বছর আগে চুরি হচ্ছে না, থানার থেকে এসে ফুল চৌকিদার কয়েক চাই আপনার গ্রামে পাহারা দেন। তখন ডিউটি তো ইংলিশ, খুব বোঝেন না, খুব বোঝে না ইংলিশ, আর বাংলা হলো পাহারা। হ্যাঁ কথা বল না, সূরা ফাতিহার মানে জানে না, ডিউটি কি বলে। তাহলে কি হলো? 15 জন করে গ্রুপ করে 7 দিনে 7 গ্রুপ ওই গাঁওতে আমরা ভিড় দিচ্ছি। রাতের 10:30 থেকে 3টে পর্যন্ত। কি দাদা বিট দিচ্ছে, এখন ঝাঁকি দিচ্ছে সবাই মিলে একসাথে, এই সবাই একসাথে ঝাঁকি দাও, কি জাগো হে জাগো। কোরআন হাদিসের কোথাও এইরকম কর্মকাণ্ড। আর সবল মখলুকাত যদি চোরের ভয়ে রাত জাগে, আর সবল মখলুকাতের ইজ্জত থাকে না, যদি বলছেন কিনা। আপনার এই কথা কোথাও নাই, পাহারা দেওয়া লাগবে। আল্লাহ কাছে তোমার টেনশন নাই, চুরি বন্ধ করবে, খালি হাত কাটার আইন কায়েম করো। আর বাংলাদেশে যদি 64 জেলা 64টা চোরের হাত কাটা হয়, 100 বছরে চোর থাকবে না। ওই ভিক্ষা করে খাবি, তাও কবি তা আমি চুরি করবো না, বাবা তোমার জিনিস এটি পরে আছে নিয়ে যাও। এটা হচ্ছে ইসলাম, এটা ইসলামের বড় বড় আমল। এটা আমার দেশে জানা হয় কি হয় না? পেপার খুললি জানা, জানা বন্ধ যদি না হয়, আপনার নামাজ পড়ে কি করবেন? বহু মৌলবীর মিটিং বার করে নিয়ে চলে গেছে, বহু প্রাইমারি মাস্টার মিটিং বার করে নিয়ে গেছে, জানি এমনকি চেয়ারম্যান হয়ে ভাইস চেয়ারম্যান বার করে নিয়ে চলে গেছে। কি লাভ? জানা কেন হবে? আমার আল্লাহ বলছেন জানা বন্ধ করতে 5 মিনিট লাগবে। জানার সঙ্গে সারা আইন আছে কোরআনে। পুরুষ বিবাহিত, মহিলা বিবাহিতা যদি জানা করে, পুরুষের কোমর, মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গাড়ে দেয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া, ওর হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে। একটা বিচার যদি দেখান হতো ডিসেল লাইনে, বুড়া বুড়ি, সরাসরি যুবক যুবতী, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা, দুনিয়াতে জানা করা তো দূরের কথা, মিস কল দিতাম না। এটা কি সামনে আইন চান না? এটা গেলে সংসদ থেকে পাস হলি দেশ পানি। এই কথাটা বললে গেলে মুসলমান নামাজের পটু, রোজার পটু, কিন্তু আইন মানতে পটু নয়। আমার দেশে মসজিদের ইমামগুলি আমরা যদি ইসলাম পরিপূর্ণ হবে বুঝাতে পারতাম, আমার দেশের সকল জনগণ ইসলাম বিজয় করার জন্য পাগল হয়ে যেতাম। কথা ঠিক কিনা? আপনাকে ইটার ভাটা আছে ভাই, আছে এই গ্রামের নাম বিল শিকারি। আচ্ছা, বিল শিকারি সকালবেলা বাহিরের একটা লোক 2টা ডালিট করে কমপক্ষে 8 মণ 1 মণ মাটি নিয়ে যাচ্ছে বেচার জন্য। বাড়ি বাড়ি গাওয়াল করেছে, ভাই মাটি নেবেন, ভাই মাটি। গোটা গ্রাম ঘুরছে, একটাও গারাক পায় না।
একটা যুবক আচ্ছা বলিচ্ছে ভাই মাটি কি করবে, বেচবো, কত দাম, 20 টাকা। তোর ওই যুবক বলতেছে 20 টাকা দিয়ে এক ভার মাটি, তা আমার বাড়ির আগনাত মাটি আছে, জমির ওই পার মাটি আছে, খোলাত আছে, মাটি আর মাটি, এক ডালি মাটি আমি ওকে ইচ্ছে করে দুই ডালি আনলি হয়ে দিবি, তোমার মাটি আমি 20 টাকা দিয়ে কিনবো না, মাটি আমার বাড়ির কাছে বহু মাটি। ওই তোর বেচারা গরিব মানুষ, বেটা ফর্ম ফিল আপ করবি, এই জন্য এই মাটি বেচার জন্য দেয় তো, গ্রামত কেউ নিল না, তখন ওই গেছে খাজুর ভাটার মরে, ওই ভাটার গেছে, ওই ভাটা কার, হ্যাঁ খানের ভাটার গেছে, খানের ভাটার যখন গেছে ওই ভাটার মালিক বলতেছে বাবা তুই ভারত একবার মাটি নিয়ে আমার ভাটার মধ্যে ঢুকছো কি কো স্যার আমি আর এই মাটি বেচবো স্যার, আমার একটা বেটা পরীক্ষা দিবি দাখিলি, টাকা নেই 200 টাকা লাগবে, 10টা ভার মাটি আমি দেবো, আপনি নিলে তাহলে বেটার ফর্ম ফিল আপ হবে। তখন ওই বেচারা ওই ভাটার খান সাহেব তখন ভারের দিক তাকাছে, ফাইন করে তাকে দেখে যে মাটি আনিছে 30টা ইটে হবে, কয়টা 30টা ইটে, কিন্তু ওনার ভাটার ইটে 12 টাকা পিস, তার 30টা ইটের দাম কত হচ্ছে 360 টাকা। ওই তখন চিন্তা করতে বাবা দাম কত নিবে, কত ওই দিক 20 টাকা করে দিবে স্যার, কেউ কেনেনি। তখন ওই ভাটার মালিক বলেছে তোমাকে 30 টাকা দেবো, কারণ কি ওই 30 টাকার মাটিতে ওই 360 টাকার ইটে বেচছে। ওই ভাটার মালিক জানে মাটির কি দাম, বিল শিকারি কেউ জানে না যে এক ভার মাটির কি দাম, ভাটার মালিক জানে ওই মাটির কি দাম। আমরা যদি কোরআনের দাম বুঝতাম, কোরআনের কথা শুনলে এতক্ষণ চিৎকার বলতে পারতেন ঠিক, কিন্তু বোঝা যাচ্ছে আমরা এখনো কোরআন বিজয় চাই না। আপনারা কি কোরআন বিজয় চান? কারা কারা দুহাত তুলে দেখান তো, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। এই কোরআনের দাম বুঝানোর জন্য আল্লাহ রসুলের মাধ্যমে জুম্মার নামাজ ফরজ করছে, যে ওই দিন 7 দিন পর পর এলাকার সব মুসল্লি ওটি হাজির হবি, তুমি কোরআনের সম্পর্কে কথা বুঝাবে, কথা ঠিক কিনা? আমার দেশে আলিম ওলামা মোনাজাতের সময় চোখের পানি নাকের সিকেন দিয়ে পুরো মুখ চোখ মাকে ফেলে দেয়, বাপরে মোনাজাত কি কাণ্ড, কিন্তু কোরআন বিজয় চায় না, কথা ঠিক কিনা? এখন আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষের মুখের চেহারা কালো হয়ে যাচ্ছে, কোরআন বিজয়ের কথা বললে তাদের ভিতরে দুঃখ বেদনা প্রকাশ পায়। আমার রাসূলের একজন সাহাবী ছিলেন না কোরআন বিজয়ের বিপক্ষে, যিনি 10টি বছর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালালেন, তার পাশে নামাজ পড়েছে একজন মানুষ, সে কোরআন বিজয় চায় নাই, মুখটার চেহারা কালো ছিল, তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। রসুলের পেছনে নামাজ পড়েছে কিন্তু কোরআন বিজয় চায়নি, কিন্তু রসুলের জুব্বা দিয়ে কাফন, রসুল নিজে জানাজার ইমাম, রসুল নিজে দোয়া করেছেন দাফনের পর। আল্লাহ বলছেন হে রসুল 3 বার কেন, আপনি যদি 70 মাররাতান 70 বারও যদি আপনি দোয়া করেন এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য, আমি আপনার দোয়া কবুল করব না। নবীর দোয়া কবুল হয়নি, খালি কোরআন বিজয় চাইনি দেখে। আর আমরা কোরআন তো বিজয় চাবই না, বরং যারা বিজয় করতে চায় তার পাশে, হ্যাঁ কথা বলে